विश्वाम्भरौजुगधरमपालु वन्दे जगत्प्रियकरु करुणावतारु नम्मीदते अभ्रमुपिसितुलिदम्बराय विन्द्यावतं सपुरिपीच्छरसन्मुखा वन्यासजे कवलवेत्रविशालवे लक्ष्मश्रीमिरुपदे पुष्पङ्गुजाय श्यामञ्जिरन्नपरिधिं मनमल्लवो धातु प्रवालनटवेशमनुव्रसांसि विन्यस्तहस्तमितरेण धुनानुरुषन् कर्णस्फलालककपूर मुखाब्जहासो बर्हापीडन्नटवरवपुकर्णयकर्णिकारं बिभ्रद्वासः कनकुकपीशं वैजयन्तीं च मानं रन्ध्रावेलुरधरसुदया पूरयन् गोपबिन्दयीरिं बृन्दारण्यं सपतरमणं प्रादिशद्गीतहीति मयि विरचय दन्नं दीनबन्धुद्वन्द्वां कुशीहनं भवस्तखाचिदैन्यहममास्ति निपततु शतकोटिनिर्भरं वानबम्भं तदपि किल पयोदस्तु यथे चातुकी रसवलितमृगाक्षिमौलिमणिकलुषि प्रमुदितमुरवैरि प्रेमवापि मरालि प्रज्वलविषभानुपुण्यगिर्वाणुपम्ले स्नापयति निजुदशिराधिकामङ्कुदान् तमादिदेवं करुणनिदानं तमलवरणं सुहृदावतारम् अपार संसार समुद्र सेतु भजमहे भागवतस्वरूपं तं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं दैपायन विरहकातर्याजिभाव पुत्रेति तनुमयतया तनुभिनेतुस्तं सर्वं हृदयं मुनिमानुतोऽस्मि वृंदावन तुलसी देव्यै प्रियाय केशवश विष्णु भक्ति प्रदे देवी क्षेत्र मुकां करोति वचालं पंगुं लंघयते गिरिं यतिपास्तुमं श्रीगुरुं जिनसारणं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्दं श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रह्लादल्लतुदयिने हिरण्यकशिपुर्वक्ष शीलाटङ्कनखाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये।
বলছে কাষ্ঠের মধ্যে বা কাষ্ঠ অন্তঃপ্রদেশে গোপনীয়ভাবে অবস্থিত অলৌকিক যে অগ্নি, মনীষীগণ যেমন সামধেনী মন্ত্রের দ্বারা বাইরে প্রকট করেন, বিবেকীগণ সে প্রকার এই যে তম সত্য রজ তম তিনটি আগুন, এই তিনটি গুণে প্রকৃতি, মহত্তত্ব, অহংকার, মন ও পঞ্চভূত, এই নয়টি বা পঞ্চমহাভূত ও 10 ইন্দ্রিয়, এই পঞ্চদশটি সর্বশুদ্ধ এই সপ্তবিংশতি তত্ত্বাত্মিকা যে নিজ শক্তির দ্বারা আবৃত হৃদয়ের অন্তঃপ্রদেশে অবস্থিত পরমাত্মাকে ধ্যান করে জ্ঞানী ব্যক্তিগণ। সেই পরমাত্মা আমার প্রতি প্রসন্ন হন, কার্য কারণ রূপা এই প্রপঞ্চ, এই বিশ্ব, তিনি কার্য বোঝে, কারণ বোঝে, অশেষ বৈচিত্র্যময় মায়ার এই ভোগরূপ যে মিথ্যা এক আকর্ষণ, ভ্রমাত্মক, যা কোনো ভাগ্যে কোনো স্বীকৃতি যদি উপরম হয়, এটা এই ভোগ প্রবৃত্তিটা যদি শিথিল হয়, মোক্ষ সুখ মানে স্বরূপ সিদ্ধি। স্বরূপ সিদ্ধিটা কি? হ্যাঁ, চতুর্থ অধ্যায় 28। স্বরূপ সিদ্ধি অর্থাৎ চিন্ময় স্বরূপ, চেতনময়, জ্ঞানময় স্বরূপ, সেই চিৎস্বরূপ যে অচিন্ত শক্তি ভগবান, তিনি আমার প্রতি প্রসন্ন, তিনি সর্বত্র অবস্থিত এইভাবে। যস্মিন যত যেন যস্য যস্মৈ যথা কুরুতে কার্যতে পরাবরেশাং পরমং প্রাক প্রসিদ্ধম তদ্ব্রহ্ম তদ্হেতুর নানা হেতুর অনন্য একম অনন্য একম। এই ভগবান যত ইমানি ভূতানি জায়ন্তি যেন জাতানি জীবন্তি পর্যন্তীয় ভীষণ ভীষণ তদ্বিজন জিজ্ঞাসস্য তদেব ব্রহ্ম। তারকে তিনি যতগুলো বিভক্তি আছে, সমস্ত বিভক্তি তিনি, যিনি, যাহাকে, যাহার দ্বারা, যাহা হইতে, যাহার নিমিত্ত, যিনি, যাহাতে, এই যে বিভক্তিগুলি আছে সবগুলি তিনি। এই যে বলছেন যস্মিন যাহাতে, যত যাহা হইতে, যেন যাহার দ্বারা, যস্য যিনি, যস্মি যাহা হইতে, যদা কুরুতে, যা যাহা কিছু উনি করেন, করেন, অন্যের দ্বারা করান, করাই অন্যের করে থাকে, উচ্চ অবচ কারণ যত আছে, শ্রেষ্ঠ নিকৃষ্ট যত কারণ আছে, পরম কারণই একমাত্র তিনি ব্রহ্ম। সেই ব্রহ্ম বস্তু একমাত্র তার কারণ। আমাদের ধারণা যে যাহার দ্বারা যা হইতে ইত্যাদি সব যে আমরা করছি, তা জড়ীয় বিভক্তি। চেতনের ঠিক এই প্রকার করতে হয় না, সেই জন্য এইগুলো আমরা বুঝতে পারব না। ভগবান তিনি আমাদের জড়ের যে অবকাশটা আছে,
সে জড়ের অবকাশের জন্য আমাদের এগুলো কি করে দেখতে হওয়ার জন্য আমাদের একটা চোখের দরকার। দর্শনে যে চোখের অবকাশ, শুনতে হবে কান চাই, বলতে হবে মুখ চাই, করতে হবে হাত চাই, কিন্তু চিৎস্বরূপে সেটা দরকার হয়। চিৎস্বরূপে সব দরকার হয় না, অথচ চিৎস্বরূপ তার সম্পূর্ণ এগুলি আছে। স্বগত, স্বজাতীয়, বিজাতীয় যে ভেদ, যাই বিশ্বাস, আত্মা বা চেতনে, এর তিনটে ভেদ নাই, এর তিনটা ভেদ নেই। তাহলে ভগবানের মূর্তি হয় কি করে, গোলক বৈকুণ্ঠ কি করে হয়, যদি তার তিনটা ভেদ নেই? আর ভেদ হতে হবে তো, নাহলে হবে কি করে? এই মন্দির সুন্দর, ভগবানের বিলাস, তার কার্য আদি, বিভূতি আদি, এগুলো তো আলাদা হতে হবে, ওর কিছু নেই। তাহলে চমৎকার দিয়েছে, যেন জ্ঞানীরা ওইটাই করতে পারে না। পরিচ্ছিন্ন ভগবান, ব্রহ্ম পরিচ্ছিন্ন হতে পারে না। ব্রহ্ম একটাই, ব্রহ্ম একটাই, কিছু হতে পারে না। এই কথাটা বলা মানে ব্রহ্মকে অস্বীকার করা। ব্রহ্ম সর্বশক্তিমান, ব্রহ্ম সব কিছু, তিনি পারেন না, হতে পারেন না, হয়েন না, অসম্ভব। এই কিছু যদি ব্রহ্মেতে আমরা আরোপ করি, ব্রহ্মকে তো উড়িয়ে দেওয়া, ব্রহ্মের ব্রহ্মত্বকে অস্বীকার করা। ব্রহ্ম সবই পারে, এই জন্যে তার অপেক্ষা কিছু নাই। আমাদের যেমন জড়ে অপেক্ষা, সবটাই অপেক্ষা, অপেক্ষা ছাড়া আমরা কিছু করতে পারি। অপেক্ষা, আমি চলতে গেলে পাটা আমার দরকার, ভালো থাকা দরকার, করতে থাকলে হাতটা ভালো থাকা দরকার, তবে করতে পারবো না, হাত নাড়তে পারবো না। এই জন্যে নিরপেক্ষ, অপেক্ষা শূন্য, চেতন, হ্যাঁ, সর্বব্যাপক, সর্বময় চেতন। যে চেতনের যে ব্যাপারটা অলৌকিক, সেগুলো জড় ভাবনার দ্বারা ওকে নির্ণয় করা যাবে না, জড় ভাবনার দ্বারা প্রমাণ করা যাবে না। এই জন্য বলছে তিনি সকল বস্তুর কারণ, স্বজাতি বিজাতি, স্বগত ভেদ রহিত, বুঝলেই? এইটাই তার চমৎকার। সুন্দর পদ্মপলাশ লোচন, সুন্দর কুন্তল, সুন্দর চতুর্ভুজ কি দ্বিভুজ, সুন্দর তার বর্ণ, সব কিছু চমৎকার রূপে দেখা যাচ্ছে। ভেদ স্বগত দেখা যাচ্ছে, স্বজাতি দেখা যাচ্ছে, বিজাতি দেখা যাচ্ছে। এইটাই হচ্ছে ঈশ্বরের চমৎকার, ব্রহ্মের যে চমৎকারিতা, সেইটা কিন্তু ওই জ্ঞানীরা ধরতে পারেন। ব্রহ্মণই প্রতিষ্ঠা অমৃতস্য অব্যস্য শাশ্বতস্য সুখা ধর্মস্য সুখ সৈকান্তিকস্য। গীতাতে বলছি ব্রহ্মণই প্রতিষ্ঠাহম, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা শব্দ অর্থ বিপরীত, আমি ব্রহ্মের বিপরীত। ব্রহ্ম বলা আছে নির্বিশেষ, নিঃশক্তি, নিরঞ্জন, নিরাকার। যে ব্রহ্ম, আমি তার বিপরীত হয়ে গেছি, সবিশেষ, সশক্তি, সাকার, সব কিছু উল্টে হয়ে গেছে। আমি ব্রহ্মকে বিপরীত স্থিতি করে দিলাম। ব্রহ্ম সম্বন্ধে যে ধারণা আমি উপনিষদ আদিতে, শ্রুতি আদিতে সব প্রকাশ করা হয়েছে, আমি এখন কৃষ্ণরূপে সেই ব্রহ্মকে এবার উল্টে দিয়েছি, বিপরীত করে দিয়েছি। সেই জন্য প্রতিষ্ঠাহম মানে বিপরীত করে দিলাম ব্রহ্ম। হ্যাঁ, কিরকম ব্রহ্ম? অমৃতস্ব অব্যয় অমৃত, শাশ্বত ধর্মস্ব, একান্ত সুখে যে ব্রহ্ম, সেইটাই আমি। এই জন্য তিনি স্বজাতি, স্বগত, বিজাতি ভেদ শূন্য। আবার ভগবান ঈশ্বর স্বগত, স্বজাতি, বিজাতি ভেদযুক্ত। ঈশ্বর মানে কীরকম হলো? ব্রহ্মই তো ঈশ্বর,
ঈশ্বরই ব্রহ্ম, তাহলে ইনি স্বজাতি স্বগত বিজাতি ভেদযুক্ত, আর ব্রহ্ম স্বজাতি স্বগত ভেদ শূন্য। তা কী করে হলো? এইটা হচ্ছে ঈশ্বরত্ব। এটা ঈশ্বরের যে চমৎকারিতা এইটাই। কেন ভগবান সব এক হয়েও অনন্ত চমৎকারিতা, এইটা হচ্ছে ব্রহ্মের শ্রেষ্ঠত্ব। ব্রহ্মকে আমার বুদ্ধি দ্বারা বলি এক, আলাদা হতে পারবে না, বিচ্ছিন্ন হতে পারবে না, পরিচ্ছেদ নাই। এগুলো তো জড় ভাবনারই একটা অংশ। ঈশ্বর ভাবনাটা নয়, এটা জড় ভাবনা। জ্ঞানীরা যত সব ব্যাখ্যা করে এসব হচ্ছে জড় ভাবনার ব্যাখ্যা। জড় ভাবনার ভিত্তিতে ওই ব্রহ্মকে ব্যাখ্যা করছে। যৎ সত্ত্বেও বদতাং বাদিনাং বৈ বিবাদ সংবাদ ভুব ভবন্তি কুর্বন্তি চ এষাং মুহুরাত্মমোহ তস্मै নমো অনন্ত গুণায় ভূমি। স্তব করছে না, হংসকুচ্চ স্তব। দক্ষ হংসকুচ্চ স্তব। যদ শক্ত বদতাং বাদী, বাদীরা পরস্পরে সিদ্ধান্ত নিয়ে তর্ক করছে, এটা হবে, এটা হবে না, এটা ঠিক, এটা বেঠিক। এই যে বলছি এ শক্তিটা কোথায়? তারই শক্তি। তারই শক্তিতে একজন বলছে না ঈশ্বর বলে কিছু নাই, ঈশ্বরের আকার নেই, ঈশ্বরের শক্তিতে বলছে, ঈশ্বরের কথাটা বলাচ্ছে। আবার সেই যে খনন একজন, সেই ঈশ্বরের শক্তি। যত শক্তি ও বদতাং বাদী নাই, বাদীগণ যে হয় নয় নাস্তি অস্তি যেসব কথাগুলো বলে, এগুলো সব ভগবত শক্তিতেই হয়, ভগবান শক্তি। বিবাদ ও সংবাদ ও ভুব, এই বিশ্বেতে বিবাদ সংবাদ আলোচনা বা বিরোধ খণ্ডন স্থাপন এগুলো সব যেখানে হয়। কুর্বান্তি চৈষাম মুহুরাত্ম, বলে তিনি তো স্বয়ং ভগবান, তিনি কেন বলে আছেন ভগবান বলে কিছু নেই, ঈশ্বর নেই, ঈশ্বর নেই, সব ব্রহ্ম। এগুলো বলাচ্ছে কি করে? হ্যাঁ, চ এষাং মুহুরাত্মমোহ, এইসব তর্ক আদি তুলে তাদের মোহ সৃষ্টি করে দিচ্ছে। এই জগতে মোহ মোহিত হয়ে সেই ঈশ্বরের যে শুদ্ধতা স্বরূপ অনুভব করতে পারছে, বিপরীত হয়ে যাচ্ছে। এই জন্যে কুর্বন্তি আত্মমোহ, এমন যে ভগবান তস্মৈ নমস্তে অনন্ত গুণান অনন্ত গুণস্বর, যে ভগবান তাকে নমস্কার। অস্তিতি নাস্তিতি চ বস্তুনিষ্ঠয় রেকস্তয় ভিন্ন বিরুদ্ধ ধর্ম আবেক্ষিতং কিঞ্চন যোগ সাংখ্যয় সমং পরং হি অনুকূলং বৃহৎ। বলছেন যে অস্তি নাস্তিতি, এ দুটো কথা। বস্তুনিষ্ঠ আছে আর নাই, কোনটা বলছে? ঈশ্বর। ঈশ্বর হচ্ছে বস্তু, ওকে অবলম্বন করে দুজন বই। এ বলছে না না ঈশ্বর নাই, বুঝলেন না ঈশ্বর আছে। এ বস্তুকে বস্তুনিষ্ঠা দেয়, হ্যাঁ, সেই যে পরমাত্মা যোগশাস্ত্র তাকে একরকম বলছে, সাংখ্য একরকম বলছে, ন্যায় একরকম বলছে। নানা ভাব তত্ত্ব বস্তু অস্তিত্ব কেউ স্বীকার করে না, কেউ অস্তি কেউ নাস্তি। এই বিচার নিয়ে ভীষণ দ্বন্দ্ব, বিরুদ্ধ ধর্ম আশ্রিত শাস্ত্রদ্বয়কে এক পরব্রহ্ম বস্তুতে পরিচোষিত। বিরুদ্ধ ধর্ম শাস্ত্র, নাস্তিক শাস্ত্র, আস্তিক নিরাকার ব্রহ্ম, এই একবার ব্রহ্মবাদ, আবার সাকারবাদী ঈশ্বর। যে এইটা যে বস্তুনিষ্ঠ, একটা বস্তুকে নিষ্ঠা রেখে দুটো লড়াই চলছে। ঈশ্বর সেই মূল, ঈশ্বর নাই বলছে, ঈশ্বরকে অবলম্বন করে দুজন বলছে। এ বলছে নাই, এ বলছে আছে। কে? ঈশ্বর। তো ওকে বাদ দিয়ে তোর তর্কের কোনো তো ভিড় নেই। তর্কের যে অবকাশটা কোথায়, তার ভিড়টা কোথায়? উনি ভিড়, সেই কথা বলছে।
এই যে অস্থি নাস্তি বিচার নিয়ে দ্বন্দ্ব, বিরুদ্ধ ধর্মাশ্রিত শাস্ত্রকে এক পরব্রহ্মেই পর্যবসিত হয়েছে, পরব্রহ্মেতেই এটা পর্যবসিত। পরব্রহ্মকে নিয়েই দুটো কথা তর্ক শেষ। তাকেই প্রথমে শিকার, দুজনেই শিকার করছে, না তর্ক করছে কেন? এর পরব্রহ্মে কিছু নেই, তো তর্কের কিছু নেই, তর্ক করছে। ইয়ে ভাব ও অভাবের মধ্যে যে একটি অধিষ্ঠান আছে, অনুভব হয়। একটা বলছে অভাব নাস্তি, ভাব বলছে আস্তি। এ দুটোর মধ্যে যে প্রতীতি হচ্ছে সেটি বৃহৎ পরব্রহ্ম। আমি সেই পরব্রহ্মকে নমস্কার। যো অনুগ্রহার্থং ভজতাং পাদমূলম অনাম রূপ ভগবান অনন্ত। নামানি রূপানি চ জন্ম কর্মা কর্মভীর ভেজে সমুঝং পরমাপসিত। অচিন্ত ঐশ্বর্য সম্পন্ন যে ভগবান, যো অনুগ্রহার্থং ভজতাং পাদ মূলম অরূপ ভগবান অনন্ত, যে অনন্ত অরূপ, যে অনুগ্রহের জন্যে তিনি তার পাদ পদ্ম সবাইকে দান করেন। ভজতাং পাদমূলম অনাম অরূপ ভগবান অনন্ত। অনন্ত অনাম অরূপ, রূপ নাই বলছে, নাম নাই বলছে। কেন না? নাম আদি যা নাকি অনিত্য বস্তু, অনিত্য মায়াতে এই সমস্ত হয়। নাম রূপ আদি সব অনিত্য। এখানে কারো নাম তার স্বভাবের সঙ্গে সাদৃশ্য নেই, বিপরীত করে। এর নাম রূপ আদি মায়ার, এগুলো বাস্তব নয়। এই জন্য নাম যদি বলা হয়, কাউকে নাম রাখা হলো। ঈশ্বর কীরকম? নাম, তার রূপ, তার স্বরূপ, তার কার্য একটাই, এর নাম ঈশ্বর। নাম দ্বারা তাকে চিহ্নিত করা হবে, এর বস্তু নয়। এটা এখানে মায়া বস্তুতে নাম দ্বারা চিহ্নিত করা। গৌরাঙ্গ, গৌরঙ্গ, কৃষ্ণ, কালো কালো রঙ, এগুলো তার নামের দ্বারা পরিচয় হয়। কিন্তু ভগবান এরকম নয়, নিত্য শাশ্বত সনাতনী ভগবান, তার স্বরূপ নিত্য। সেই জন্য বলছেন যে দেশ কাল বস্তু প্রভৃতি দ্বারা পরিচ্ছেদ শূন্য। এখানে দেশ কাল দ্বারা তাকে নির্ণয় করা যায়। এ গৌরাঙ্গ, কেন? এখানে গৌর আছে, কৃষ্ণ আছে, সাদা আছে, হলদে আছে, একটা দিয়ে তাকে চিহ্ন করা হচ্ছে। সেই জন্য বলছেন যে এখানে রূপা দিয়ে ভগবান কিন্তু এইসব রহিত, যেহেতু নিত্য শাশ্বত সনাতন। কোনো কেউ নাম দিয়ে দিয়েছে, সে নাম পেয়ে গেছে, এরকম ব্যাপারটা নেই। তার স্বরূপ, তার কার্য, তার নাম, তার সব একটাই। এর নাম শীতল পরম চৈতন্য। তো পাদমূল ভজনকারী যে ভক্তগণকে অনুগ্রহ করবার জন্যে এই সব প্রকট করেন, নাম প্রকট করেন, লীলা প্রকট করেন, কার্য প্রকট করেন। ভগবান তার যে রূপ, নাম, রূপ, গুণ, লীলা আদি সমস্ত প্রকাশ করেন ভক্তকে কৃপা করার জন্য, তাকে কৃপা করার জন্য এইসব প্রকাশ করেন। সেই যে পরমেশ্বর সচ্চিদানন্দ বিগ্রহ প্রসন্ন হন, আমার প্রতি প্রসন্ন হন। যা প্রাকৃতিক জ্ঞান পথে জনানাং যথা স্বয়ং দেহগত বিভাগ যথা নীল পার্থিবম আশ্রিত গুণ স ঈশ্বর মে গুরুতাং মনোরথ। লক্ষ বলছে, বলছে য প্রাকৃতিক জ্ঞান পথে জনানাং যথা স্বয়ং দেহগত বিভাগ। যেমন পার্থিব এই যে পঙ্কজাদি গন্ধ গ্রহণ করে, নানা গন্ধ বিশিষ্ট পঙ্কজ রেণু প্রভৃতি ধূসর কিংবা বর্ণ কৃষ্ণ, কৃষ্ণাদি, গৌরাদি, শুক্লাদি নানা বর্ণ ধারণ করে থাকে, নানা রূপ ধারণ করে থাকে বলে প্রতীত হয়। সর্বদেহান্তর্যামী যে পরমাত্মা ভগবান, সকলেরই রয়েছে অন্তর্যামী ভগবান। এই দেহধারী যে জনসমূহের বাসনা রুচি অনুযায়ী
হ্যাঁ, উপাসনা মার্গে উপাসিত হয়ে থাকে। কেননা নানা কর্ম অনুযায়ী, নানা প্রারব্ধ অনুযায়ী তার রুচি সৃষ্টি হয়। রুচি অনুযায়ী কেউ কালী, কেউ দুর্গা, কেউ গণেশ, কেউ শিব, কেউ সূর্য, তাকে নানাভাবেই তাকেই একটি বস্তুকে তার ভাব, রুচি, শ্রদ্ধার দ্বারা সেইভাবে তার উপাসনা করে। কাকুম একজনকে করেন। হ্যাঁ, ভগবান বলছে আমারই আরাধনা করে। যেপন্ন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধা নিতা তেপি মামি বকুঞ্চ যজন্তী অবিধিপূর্বক। গীতাতে ভগবান বলছেন যে যেপন্ন দেবতা, যে অপি অন্য দেবতা ভক্তা, যাহারা অন্য দেবতা উপাসনা করে, যজন্তে শ্রদ্ধাপূর্বক যোজনা করে, যজন্তে শ্রদ্ধা নিতা তেপি মামি বকুঞ্চ, সে আমারই উপাসনা করে, আমারই উপাসনা করে। কিন্তু সে উপাসনা করে আমার যে শ্রদ্ধা আছে, যে বিশ্বাস, যেভাবে আমরা আরাধনা করি, সেইটাই প্রাপ্ত হয়। কিন্তু আমাকেই প্রাপ্ত হয় অবিধিপূর্বক। বিধি নয়, অবিধিপূর্বক লাভ করে, সেইভাবেই লাভ করে। তা আমি তো এখন সর্বভাব, ভাব ভগবানই। জগতে যত ভাব আছে ভগবান সেই ভাব হয়েছে। জীবের হৃদয়ে যে কিছু যত রকমের ভাব সৃষ্টি হয়, সব ভাব তারই। আমরা কোথায় পাবো? তার কাছ থেকে ভাব আসছে। সেইভাবে তখন সে ভাবতে থাকে, ভগবান তার কাছে প্রকাশ হয়। গণেশ কোথায়, সূর্য কোথায়, শিব কোথায়, এই ভগবান প্রকটিত হয়। অতএব সেই জন্যে সেই যে ভগবান যে তিনি উপাসিত উপাসনা মার্গেতে নানাভাবে গণরাজ, নানাভাবে তদ অনুসার প্রকাশ হয়। পরমেশ্বর দাঁড়িয়ে আমার যে মনোরথ, সেই যে পরমেশ্বর আমার মনোরথ পূর্ণ করুন, অর্থাৎ সন্তানের জন্যে তপস্যা করছে। ওনাকে বই আদেশ দেওয়া হয়েছে বিশ্ব সৃষ্টি করতে হবে। মাঝখানে ধ্বংস হয়ে গেছে, এটাকে সপ্তম মন্বন্তর, এই মন্বন্তর। 6 মন্বন্তর পর্যন্ত যে সৃষ্টি ছিল পয়লা দক্ষে, সে সব ধ্বংস হয়ে গেছে। কীভাবে ধ্বংস হইল? অথচ বিশ্ব আছে, সৃষ্টি নেই। বিশ্ব ছিল, সৃষ্টি ছিল না। তারপরে এই দক্ষ আবার দ্বিতীয় দক্ষ হলো, পঁচিশ দক্ষ। এ আবার সৃষ্টি করে আবার এই কীট পতঙ্গ থেকে আরম্ভ করে সব হবে। কীট পতঙ্গ শুধু ছিল না, কিছু ছিল না। শিশুকোবাচ ইতি স্তুত সংস্তুবত তস্মিন অঘমর্ষণে প্রাদুরাশি পুরুষের ভগবান ভক্ত। গোসাই বলছেন এই দক্ষ স্তব করলেন ভগবানে, সম্যকভাবে স্তব করলেন। কি স্তব? তার নাম অঘমর্ষণ। অঘমর্ষণ, অঘ মানে পাপ, পাপ নাশকারী, নির্মল করার জন্য, নির্মল চিত্তিতে তার আরাধনার জন্য অঘমর্ষণ স্তোত্র। প্রাণীর আশিক কুরুশ্রেষ্ঠ ভগবান, ভক্তবৎসল ভগবান এই স্তব করাতে ভগবান স্বয়ং প্রকাশ। সেখানে প্রকাশ হয়ে গেলেন। কীতপাদ সুপর্ণাংশ কলম্বাস্ত্র মহাভুজ শঙ্খচক্রাশি চর্মেন ধনু পাশগদাস। কীরকম প্রকাশ হলেন? দক্ষ দর্শন করছে। কীরকম? কীতপাদ সুপর্ণাংশ, সুপর্ণ হলো গরুর, হ্যাঁ, এক পা এ পাশে রয়েছে, এক পা পরে রয়েছে। কীতপাদ সুপর্ণাংশ, সুপর্ণার কাঁধে দুটো পা আছে, এটা উঠছে না, উপরে দুটো পাদু আছে। সুপর্ণাংশে, সুপর্ণাংশে প্রলম্ব অষ্টবাহু, 8টি হাত ভগবান। তাতে রয়েছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, অসি, চর্ম, ঢাল, ধনু, সেই সার্ম ধনু, পাশ, এই সমস্ত অষ্টবাহু। 8 হাতে 8টি আয়ু আছে। পীত বাসা গণশ্যাম প্রসন্ন বদয়স্য বনমালা নিবিতাঙ্গ রসশ্রী বৎসকৌষ্ঠ। পীতবাস, পীত বর্ণ বসন আবৃত ভগবান। ঘনশ্যাম, মেঘের ন্যায় তিনি ঘনশ্যাম। কেন মেঘের বর্ণ নিয়েছেন?
বর্ষণ করবেন, কৃপা বর্ষণ করবেন, কামনা বর্ষণ করবেন, যে যা চাইবে সব বর্ষণ করবেন। এই জন্য মেঘ যেমন বেপ্রয়োজন সময় বর্ষণ করে সমস্ত জগৎকেই সঞ্জীবিত রাখে, ভগবান সেরকম সমস্ত জীবকে কৃপা বর্ষণ করেন, সমস্ত কৃপা বর্ষণ সবাইকে পালন করেন। এই জন্য ভগবান স্বয়ং অমরনাথ মেঘস্বর পিতমাশা ঘরস্থান প্রসন্ন বেদনেশ্বরণ, তার বদন এবং চিত্তি ইক্ষণ প্রসন্ন। কেন ভগবানের অপ্রসন্নতা নেই? কেন তার অভাব কিছু নেই? আমাদের অপ্রসন্নতা হয়তো অভাব হয়ে যায়, যেটা আমি চাচ্ছি সেটা ঠিক হচ্ছে না, তখন অপ্রসন্ন হয়ে যায়। না পেলে অপ্রসন্ন। তো ভগবানের আপ্তকাম, ভগবানের নাম আপ্তকাম। যা চাইবে তা তারা আছে, সে আনতে হবে না। যা চাইবার দরকার হবে সেগুলো তার মধ্যে আছে, তাকে চাইতে হয় না। এই জন্য আপ্তকাম ভগবানের নাম। এই জন্যে সবসময় তার প্রসন্নতা, কখনো প্রসন্নতা থাকতে পারে। অভাব নেই, অপ্রসন্ন থাকবে কেন? ভক্ত যখন ভগবানকে অনুভব করেন, আত্ম অনুভব করেন, সে প্রসন্ন হয়ে যায়, তার প্রসন্ন আর থাকে না। কেন? অভাব নেই তো, অপ্রসন্ন থাকবে কেন? সেই জন্যে প্রসন্নেশ্বর বনমালা নিবিতাঙ্গ, নিবিত বলে এইটাকে নিবিত। দক্ষিণ ভারত থেকে ঠাকুরের মাথায় গলায় খুব বড় বড় মালা দেয়, মশলা মশলা গলা ঝুলে রাখে। এখানে ভগবানের গলায় বলছে নিবিতাঙ্গ। এই জন্য আমাদের যে উপবিদ ধারণ করি 3 রকম আছে, উপবিদ আর প্রাচীনাবৃত্তি, উপবৃত্তি, প্রাচীনাবর্তী, নিবৃত্তি, 3টে আছে। এই হলো উপবিদ, বাম স্কন্ধে থাকে, ডান দিকে চলে। নিবৃত্তি পিতৃ উপাসনার সময়, যখন পিতৃদের শ্রাদ্ধ আদি হবে তখন আবার নিবৃত্তি করতে হবে, এ প্রাচীনাবর্তী, তখন এ পাশ দিয়ে এ পাশে থাকে প্রাচীনাবর্তী। আর যখন এই গলায় গোল হয়ে থাকে নিবৃত্তি। এই নিবৃত্তি বনমালাটা নিবৃত্তি আছে। প্রসন্ন দেখবেন বনমালা নিবিতাঙ্গ, অঙ্গেতে বনমালা গোল হয়ে শরীরে রয়েছে বনমালা। রস শ্রীবৎস কৌস্তব, শ্রীবৎস, শ্রী মানে লক্ষ্মী, লক্ষ্মী চিহ্ন বক্ষে, লক্ষ্মী সর্বদা চিহ্ন রূপে বক্ষ অবস্থান করছে। হ্যাঁ, রস শ্রী কৌস্তব, কৌস্তব মণি বক্ষ দেশে আছে। কৌস্তব মণি কি? এই জীবাত্মা, আমরা আছি তদসা জীব, ভগবানের বক্ষ কৌস্তব স্বরূপ। কেন? এইটাই তো তার যাবতীয় চমৎকারিতা প্রকাশ জীবের জন্যে, আর জীব সেটাই প্রকাশ করে, জীব অনুভব করে ভগবানের যে চমৎকার। সেই জন্য জীব কত প্রিয় তা প্রমাণ, জীবতত্ত্বরূপ যে কৌস্তবমণি বক্ষে সর্বদা আছে ভগবান, জীবদত্ত। জীব এত প্রিয় হয় কেন? জীবদত্তার চমৎকারিতা, অনন্তরূপে জীব অনন্ত চমৎকারিতা ভগবান প্রকাশ করছে। সেই জন্যে জীব তার এত প্রিয়, বক্ষস্থলে কৌস্তব। মহাকিরীট কটক স্ফুরণ মকরকুণ্ডল কাঞ্চি অঙ্গুলি বলয় নপুরাঙ্গদ বিভীষণ। কিরীটি সুন্দর, মস্তকে কিরীটি, কটক হাতের বন্দনাদি, মকরকুণ্ডল কর্ণে রয়েছে মকরের নেকুণ্ডল, কাঞ্চি কোটিভূষণ চমৎকার স্বর্ণ নির্মিত অপূর্ব কোটিভূষণ, কাঞ্চি অঙ্গুলি, অঙ্গুলি হচ্ছে হাতে আঙুলে যে অঙ্গুলি, বলয় হস্ত বলয় রয়েছে, নূপুরাঙ্গত বিভূষিত, নূপুর চরণে অঙ্গত দিয়ে হাতে বিভূষিত এমন যে ভগবান সেই দক্ষের সম্মুখে আপনি প্রকাশিত হয়। রূপং তন মহদ আশ্চর্য বিলক্ষা আগত সাদৃশ নাম দণ্ডভূম দণ্ডবৎ ভূম প্রহিষ্টাত্মা প্রজাপতি। প্রজাপতি দক্ষ যেই দেখেছে ভগবানের প্রকাশ আনন্দে,
হ্যাঁ, ভগবান সে অপূর্ব ত্রৈলোক্য মোহন, ভগবানের রূপ ত্রৈলোক্য মোহন, ত্রিলোক মোহিত, ত্রৈলোক্য মোহন যে রূপ দেখলেন। হ্যাঁ, প্রজাপতি দক্ষ ভগবান অপূর্ব আশ্চর্য রূপ দর্শন করে। এক বসি দর্শনটাও এক কীরকম সেটা কিন্তু ভাষা বানানো যাবে না। আমাদের দর্শনে যে ধারণা আছে, এই চোখ মেলালাম, ছবি এসে পড়ে, এই আমাদের দর্শন। আমাদের চক্ষু যন্ত্রে দৃশ্য যে বস্তু আছে ওরা রিফ্লেক্স মানে প্রতিবিম্বিত হয়, তখন আমরা দেখি। কিন্তু চিৎ দর্শনটা এরকম না, সে অপূর্ব, সেখানে প্রকটিত হবে, সেখানে প্রণীত হবে, ছবি এসে পড়বে না। ছবি এসে পড়ে যে দেখি আমরা, আমাদের দেখার ধারণা এটাই বিশ্বে মায়া। ঈশ্বর দর্শনে এটা হবে না। ঈশ্বর দর্শনের স্বয়ং প্রকাশী, কিন্তু চোখেরও সেখানে তো স্মৃতি চেতন যখন ঈশ্বরকে দেখবে, তার কর্ণ চক্ষু আদি কারণ আদি কিছু দরকার নেই, ভগবান দর্শন হবে। তা ত্রৈলোক্য মোহন যে পরমাশ্চর্যরূপ দর্শন করে, ভীত হয়ে প্রত্যয় তখন অত্যন্ত প্রফুল্ল হয়ে ভূমিতে দণ্ডবোধ, দণ্ডের ন্যায় সে পরে প্রণাম করে। ন কিঞ্চিন উদরীত অসক্কট তীব্রে মুদা আপৃত মনোদ্বাদার হৃদিন্নৈব নির্ঝয়। কিঞ্চিত উদীরিত অসক্কট তীব্র মুদা, তীব্র মুদা ভয়ানক আনন্দ হয়েছে, তীব্র বেড়ে চিন্তায় এত আনন্দ হয়েছে, কিছু যে ভগবানের মহিমা বলবে, প্রশংসা করবে, স্তব করবে, কিচ্ছু বলতে পারল না, গলাটা বন্ধ হয়ে গেছে, সেখানে সব প্রকাশ হলো না। আপূরিত দ্বারই হ্রদ যেমন উপর থেকে জল নামছে, ওখান থেকে উপচে পড়ছে হ্রদে, সেই রকম যেন হদিন দেয় না, তার যাবতীয় বাক্য বন্ধ হয়ে যেন উছলে পড়ছে, কিছু বলতে পারছে না, তার ইন্দ্রিয়ার সম্পূর্ণ পরিপূর্ণ হইল, তিনি আর কিছু বলতে পারলেন না। ত্বং তথা বনতং ভক্তং প্রজা কামং প্রজাপতি কৃতজ্ঞ সর্বভূতানাং ইদম হাজুনার্থ। প্রজাপতি কিছু বলতে পারলেন না, কেউ জোর হাত করে দণ্ডবোধ করে দাঁড়িয়ে আছে। সর্বভূতা অন্তর্যামী যে ভগবান জনার্দন অবনত, ভগবানকে স্তব করবেন, ভগবান প্রশংসা করবেন, এরকম ইচ্ছা প্রজাকামী ভক্তকে, তখন ভগবান বলছেন কেন, তার ওইটাই তো তার এই দক্ষ দিয়ে গোটা বিশ্ব সৃষ্টি করে। কত রকম লোক তার কাছে, তার কত প্রয়োজনের লোক, প্রয়োজনীয় লোক, দক্ষ সৃষ্টি করবে, সব সৃষ্টি নষ্ট হয়ে গেছে। এই জন্যে তখন সর্বভূতান্তর্যামী জনার্দন, তিনি যে অবনত যে প্রজাকামী দক্ষতাকে বলছি, শ্রী ভগবানও আছে। প্রচেতস মহাভাগ সংসিদ্ধ তপসা ভবান যৎ শ্রদ্ধয়া মৎপরয়া মই ভাবং পরঙ্গত। ভগবান বলছেন, এ মহাভাগ দক্ষ, প্রচেতস, প্রাচেতস, 10 জন প্রচেতসের পুত্র প্রাচেতস, এ মদ বিষয়নী যে শ্রদ্ধার দ্বারা, আমার বিষয়েরই যে শ্রদ্ধা, তার দ্বারাকে পরম ভক্তিযুক্ত হয়েছিল, তপস্যায় সংসিদ্ধি লাভ করেছ, শ্রদ্ধাপূর্বক প্রীতিপূর্বক বিশ্বাসের পরে যে শ্রদ্ধা, যে সাধন, যে ভজন, তপস্যা, সে তপস্যা উৎকৃষ্ট ফলে নাকি। তেজে প্রীত অহং তে প্রজানাথ যতে যতে অশ্ববৃহণং তপঃ মমৈব কামভূতানাং যদ ভূয়াৎ ভয়াৎ সুবিভূত হয়, যদ ভয়াৎ সুবিভূত হয়। তখন বলছেন, হে প্রজাপতি, প্রীতি হন্তে প্রজানাথ, হে প্রজাপতি, তুমি এই যে বিশ্ব সংসারে
বৃদ্ধির জন্য, আমার কার্যের জন্য, আমার ইচ্ছা পূরণের জন্য। তুমি প্রজা চাচ্ছ, যে প্রজার সৃষ্টি করবো আমি, তপস্যা করছো, এই জন্য তোমার প্রতি আমার অত্যন্ত প্রীতি হয়েছে। কেন ভূত সকল সমৃদ্ধ লাভ করবে, এটা আমারই ইচ্ছা। বিশ্ব ব্রহ্মাণ্ড আমি প্রকাশ করেছি, অনন্ত ভূত প্রকাশ হবে, তাদের দ্বারা এই বিশ্ব প্রকৃতি চমৎকার এখানে বিভক্ত সুন্দর দান করবে, এটা আমার ইচ্ছা। ভূসকল সমৃদ্ধি লাভ করবে, আমার ইচ্ছা। ব্রহ্মা ভব ভবন্তস্য মনব বিভূতেশ্বরা বিভূত মম হেতা ভূতারং বিভূতি হেতু। যেন ব্রহ্মা, স্বয়ং শিব, তোমরা প্রজাপতি, ভবতস্য মনুগণ, আর বিভূতেশ্বরা যেসব লোকপাল দেবতাগণ, এরা বিভূত মম হিয়েতা, এ সকল আমারই বিভূতি। বিভূতি কারণে বিশেষেন ভূ সত্তায়াম, বিশেষ বৈশিষ্ট্য সত্তাকে বিভূতি বলছে। একরকম একটা সত্তা বিভূতি নয়, বিভূতি বিশেষেন, বহু রকমের চমৎকারিতা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যে সত্তা, এর নাম বিভূতি। আদিত্য নমহং বিষ্ণু জ্যোতিষাং রবি কুসুমান বলছি মরুতামশ্রী নক্ষত্র নমহং শশী, এ আলাদা আলাদা সব বলছি। বিশেষ বিশেষ বৈশিষ্ট্যযুক্ত ভূতি ভূ সত্তা হয়ে আছে, টি মানে হয়ে আছে, এ বিভূতি। অতএব তোমরা আমার বিভূতি সব, বিশেষ বিশেষ সত্তা আমার, যার দ্বারা আমি বিশ্ব চমৎকার বিশ্ব গড়ব, বিশ্ব চালাবো চমৎকৃতভাবে। সেই জন্যে আমি এই বিভূতি ভূতাগণে ভূতিয়ে দেবো, সমস্ত জীবগণের বর্ধন সংস্কারটা বৃদ্ধি পাওয়ার জন্যে আমি এটা করেছি। তপমে হৃদয়াং ব্রহ্ম স্তনুর্বিদ্যা ক্রিয়াকৃতি অঙ্গানি কর্তব্য জাতা ধর্ম আত্মস্বভাব শিরা। হে ব্রহ্মণ, তপমে হৃদয়াং, তপস্যা আমার হৃদয়। তপস্যা নিয়ম যম আছে, তপস্যা এসব যম নিয়ম আদি যোগ আছে, তপস্যা যম নিয়ম আসন প্রাণায়াম ধ্যান ধারণা প্রত্যাহার সমাধি, এই ব্রহ্মণ তপস্যা আমার হৃদয়। তপস্যার দ্বারাই যা কিছু শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। অর্থাৎ কষ্ট সহ্য করতে হবে, কষ্ট সহ্য করলে, কষ্ট যখন স্বভাব হয়ে যাবে, সে কষ্ট আর কষ্টবোধ হবে না, তখন তপস্যা শিখতে হবে। কষ্টটা যেন কষ্টবোধ হবে না, তখন সিদ্ধ হয়ে যাবে, তখন আনন্দ প্রকাশ থাকে। যে কষ্টটা করবে ওই কষ্টটাই আনন্দের রূপান্তরিত হবে, আনন্দের রূপান্তরিত হবে, তখন কষ্ট প্রকাশ হবে। যেমন দেখা যায় একটা উত্তম রূপে সঙ্গীত কলা ব্যায়াম ইত্যাদি সব করে না, কত কষ্ট করে এই সমস্ত শিখে, তখন কত কষ্ট হয়। যখন হয়ে যায় তখন আনন্দ হয়, লোকে বাহবা দেয়, আনন্দ দেয়, লোকে কত আশ্চর্য হয়, খুব আনন্দ হয়। সেই কষ্টটা আনন্দে রূপান্তরিত হয়। যে কষ্টটা একদিন তপস্যা হয়েছিল, কষ্ট হয়েছিল, হ্যাঁ, দিন রাত পরিশ্রম করেছে, সেইটা যখন সিদ্ধি হয়ে যাবে, সেই কষ্টটাই তখন পরমানন্দ হয়। হ্যাঁ, প্রথমে যখন লোকে গান শিখে, তোমরা একেবারে হাতে দিন দাঁড় করে হাত খালি করে যাচ্ছে, হাতে কষ্ট হচ্ছে, শরীরে কষ্ট হচ্ছে, গলায় কষ্ট হচ্ছে। যখন সে এক্সপার্ট হয়ে যাবে, তখন তার সেই যে হাত নাড়া সব লোককে সংস্কৃত করবে, ওকে শোনে, লোক আনন্দিত হয়েছে, ওর আনন্দ হয়েছে, যে লোকে কত আমার বাজনাতে আমার গানে কত লোকে আনন্দ পাচ্ছে, ওর আনন্দ হয়ে যাবে। একদিন তপস্যাটা কষ্টপ্রদ হয়, ওই তপস্যা যখন সিদ্ধি হবে, ওইটাই পরমানন্দ, তপস্যাই জানতো। এই যে ভগবান যে তপমে হৃদয়ং পাচ্ছ, অর্জুনকে বলেছে, এখানে বলছে তপমে হৃদয়ং ব্রহ্মণ তনুর্বিদ্যা ক্রিয়াকৃতি। হে ব্রহ্মণ, তপস্যা এবং যমনিয়ম আদি যে ধ্যান আমার হৃদয়, বিদ্যা মন্ত্র জপাদি আমার দেহ, ক্রিয়া অর্থাৎ ধ্যান আদি বিষয় ভাবনা, যে শব্দ পুরুষের যে শব্দবাচ্য যে পুরুষের ব্যবস্থা, আমার আকৃতি সেটা জানি, সেটা আমার আকৃতি, সেটা আমার শরীর। সুনিষ্পন্ন যজ্ঞসমূহ আমার অঙ্গ, যজ্ঞ
যজ্ঞানুষ্ঠানের জন্য যজ্ঞ অনুষ্ঠান হয়ে গেলে অপূর্ব তার থেকে সৃষ্টি, সুষ্ঠুভাবে যজ্ঞ সম্পন্ন হয়ে গেলে একটা তার মধ্য থেকে একটা অপূর্ব সৃষ্টি, অপূর্ব বিরাট কিছু যা নাকি গুরুও চিন্তা করতে পারেন, সেসব সৃষ্টি হবে। স্বীকৃতি, অপূর্ব স্বীকৃতি, উত্তম রূপে কাজ। আমার মন ও যজ্ঞভক্তা সুরগণ আমার প্রাণ, এই অপূর্ব হচ্ছে আমার স্বীকৃতি মন, যজ্ঞভক্তা যে দেবতাগণ আমার প্রাণ সুখ। অহমেবা সমবাগ্রে সমাবাগ্রে সমেবাগ্রে, অহমেবা সমাবাগ্রে সমেবাগ্রে নান্যৎ কিঞ্চিৎ অন্তরঙ্গে সংজ্ঞানম সংজ্ঞানম অত্রম বক্তব্যম অত্রম বক্তম প্রসুপ্তিরিব বিশ্বত। ওই চতুশ্লোকিতে সেখানে এখানে শিখলাম বলে একটু অন্যরকম। অহম এব আসম অগ্রে, দেখো ব্রহ্মণ আমি আগে, বিশ্ব দৃশ্য কিচ্ছু ছিল না, অসম অগ্রে আমি এর মতো ছিলাম। অহম আসম আমি ছিলাম অগ্রে, ন অন্য কিঞ্চিৎ অন্তরঙ্গহী, আমাকে বাদ দিয়ে বাইর আর ভিতর এ দুটো ছিল না। বাইর বলে করে ছিল না, অন্তর ছিল। অন্তর থাকলে বাইর থাকবে, বাইর থাকলে অন্তর থাকবে। আমার অন্তর বাইর কিছু ছিল না, কেবল আমি ছিলাম। তা সেই ভগবানটি কিরকম না, যার নাকি অন্তর নাই বাইর নাই, অথচ তিনি আছেন, সেই ভগবানটি কি চমৎকার। চিন্তা করতে পারে, চিন্তায় আমার করতে পারবো না। কিঞ্চ অন্তরং বহি নাই ন সংজ্ঞানম মাত্রম অব্যক্তং প্রসূতিম বিশ্বত। সংজ্ঞা স্বরূপ আমি সংজ্ঞানাম, সংজ্ঞা ছিলাম ইন্দ্রিয় বৃত্তি দ্বারা অনভিব্যক্ত একমাত্র চৈতন্যই সর্বত্র। হ্যাঁ, প্রসূপ্তি চৈতন্যই একমাত্র ছিল। কিরকম না, সংজ্ঞা কিছু প্রকাশ হয়, কিছু করলে তার সংজ্ঞা হবে, কোনো সংজ্ঞা নেই। কিরকম প্রসুপ্তিম, যখন যে সুপ্তি নিদ্রায় ঘুমিয়ে আছে, তার ভিতরে যে সব সংজ্ঞাগুলো আছে, কিছু তার কথা, তার চাউনি, তার ব্যবহার, কার্য আদি, যোগ্যতা আদি কিছু প্রকাশ সব তার মধ্যে আছে। তার সে সংজ্ঞা নেই, কেবল একটা লক্ষ্যে আছে। তার মধ্যে অনেক রকম যে ইয়ে আছে, বহু রকমের কিছু প্রকাশ নেই। তাই বলছি সেই প্রকার আমি সংজ্ঞা শূন্য ছিলাম, সৃষ্টি যখন হয়নি। ন কিঞ্চি অন্তরং বহি, অন্তর্বাহী ছিল সংজ্ঞা মাত্র অব্যক্ত। অব্যক্ত মানে কি? অব্যক্ত মানে নিরাকার না, অব্যক্ত নিরাকার নয়, ব্যক্ত করেনি, আলাদা ঢেকে রেখে দিয়েছে, ব্যক্ত নাই, সংজ্ঞা মাত্র অব্যক্ত। প্রসুপ্তিমে বিশ্ব প্রসুপ্তিতে, ওই যে অব্যক্ত মানে সবগুলো আছে, যেমন ঘুমিয়ে আছে, তার মধ্যে কত যোগ্যতা আছে, কত গুণ আছে, কত বিদ্যা আছে, কত বুদ্ধি আছে, কত ইয়ে তার প্রচুর আছে। সুষুপ্তি ঘুমিয়ে আছে, কিছুই নেই, সংজ্ঞা শূন্য। সেই জন্য বলছে প্রসুপ্তি সংজ্ঞানাম অর্থ অব্যক্তন, সেই অব্যক্ত যা তার যোগ্যতা আছে, ব্যক্ত হয়নি, যোগ্যতাগুলো সবসময় ভিতরে ঢাকিয়ে রেখেছে, অব্যক্ত, একেবারে অব্যক্ত আছে, প্রকাশ নাই, তাকে বলা হয় অব্যক্ত। এই জন্য ভগবান নিজেই গীতাতে বলেছে যে আমি মূর্তি, হ্যাঁ মূর্ত, হ্যাঁ কি গো সবটা অব্যক্ত। ময়া ব্যাপ্তমিদং অব্যক্ত মূর্তি না, ময়া তথমিদং, ময়া তথমিদং অব্যক্ত মূর্তি অবস্থানি সর্বভূতানি তেসু অবস্থিত। ময়া তথমিদং ইদং, এই বিশ্ব, এই বিশ্বে যে আমি, ময়া তথমি আমার দ্বারা ব্যপ্ত হয়েছে,
কি হয়? অব্যক্ত মূর্তি না, মূর্তির দ্বারা ব্যক্ত আমি, নিরাকার নয়। অব্যক্ত, হ্যাঁ, বলছি যে ময়া ততমিদং সর্বত্র আমি ব্যক্ত আছি, তত তনধার বিস্তারে, তত মানে বিস্তৃত হয়ে আছি আমি। কীভাবে বিস্তৃত হয়ে আছি? না, অব্যক্ত মূর্তি না, মূর্তির দ্বারা, এই মূর্তির দ্বারা আমি ব্যক্ত হয়ে আছি সর্বত্র। সব তো মূর্তি আছে, নিরাকার কোথায়? মূর্তিটাই ব্যক্ত আছে। অতএব মই অনন্ত গুণে অনন্তে গুণত গুণবিগ্রহ যদাশি তত এবাদ্য স্বয়ংভূ সম্ভূত। মই অনন্ত এবং গুণে অনন্তে অনন্ত গুণবিগ্রহ। আরে আমি অনন্ত গুণাধার, যে গুণের আধার আমি, তাতে শেষ নাই। কত গুণ যে আছে কেউ হিসাব করতে পারবে না, আমি নিজেই হিসাব করতে পারি। আমার যে কত গুণ আছে, কত চমৎকার আছে, আমি নিজেই খুঁজে পাই না। অনন্ত রাখিল না অন্ত না পাই, কোনো তার অন্ত আমার নেই, আমি অনন্ত। আমার অন্ত খুঁজে পেলাম না, সে স্বয়ং তিনি নিজে নাম রাখলেন অনন্ত। এবার ব্যাপক যে আমার মায়া থেকে আমার সেই ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়। মায়াটা হচ্ছে ভগবানের মধ্যে, ভগবান থেকে বাইরে কোনো জায়গায় মায়া নেই। মায়ার সব কার্যগুলো ভগবানের মধ্যে, ভগবানের মধ্যেই আসে। সেই জন্য ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে, ব্রহ্মাণ্ডেই তোমাদের যে কারণভূত অজনিত যে স্বয়ম্ভূ ব্রহ্মা আবির্ভূত হয়েছে আমারই মধ্যে, আমার বাইরে কোথাও নেই। সবই যদা মহাদেব মম বীর্য গবৃংহিত মেনে খিলমাত্মানাম উদ্যত স্বর্গকর্ম অসমে অভিহিত দেব তপ অতপ্যতে দারুণম নববিশ্ব সৃজস্মান জেনাদাবসৃজন। শোনো, আমার শক্তিতে সবই যদা মহাদেব সমম বীর্য উপবিহিত, আমার শক্তিতে বর্ধিত হয়েছে দেবশ্রেষ্ঠ কে? স্বয়ম্ভূ ব্রহ্মা। সৃষ্টিকার্য উদ্যত হলো, তখন উদ্যত হয়েছে কেন? আমার প্রেরণাতে ব্রহ্মা আমি সৃষ্টি করেছি বিশ্ব সৃষ্টি করবার জন্য। কেন সে উদ্যত হয়েছে, আমার দ্বারা প্রেরিত হয়েছে, কিন্তু তার কোনো ক্ষমতা নেই। কীভাবে সৃষ্টি করবে বুঝতে পারছে না। সৃষ্টি করবো কি দিয়ে? সে খেয়ে বলে একলা সেই আছে, আর কিছু নেই। তো শূন্য, তা কী দিয়ে তৈরি করবে? একটা বস্তু চাই তো, ম্যাটেরিয়ালস চাই, কিছু একটা তৈরি হলে কিছু নেই। ব্রহ্মা দিয়ে কিছুই নেই, কিছু সৃষ্টি করো, সেটা নিজেকে অযোগ্য বলে মনে করো, নিজেকে অসমর্থ জ্ঞান করো। তো বলে অথ মে অভিহিত দেব অতপ্যতে না। কেন আগে বলছে তপমে বাচ্চা, এখানে বললাম, তখন আমি তাকে বললাম যে তপটাই হচ্ছে শক্তি। সব কিছু বস্তু তপস্যা থেকে আসে। যাও তপস্যা করো, দেব অপ্যতে দারুণম অথমে অভিহিত দেব স্তপ অতপ্যতে দারুণ। আমি যখন যে জলের উপর থেকে তপ 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 শব্দ করলাম, তখন সে জানতে পারলো চার মাথা তপ। ও কেউ আমাকে তপ করতে হবে। তপ শব্দের যে ধাতুগত অর্থ তপুই সন্তাপে। তপ মানে কি? সন্তাপ স্বীকার করো, সন্তাপ স্বীকার জন্য। সন্তাপ স্বীকার, ওই সন্তাপ থেকে তোমার যাবতীয় প্রাপ্তি যা চাও তুমি সব পাবে। সন্তান দেবে। গোড়া থেকেই খালি আনন্দ পাবো তাহলে হবে না, আনন্দ আর পাবে না। গোড়াতে শুধু তপ করতে হবে, কষ্ট করতে হবে। কষ্ট দুঃখ সব নাও, এই ওই কষ্ট দুঃখটা কিন্তু মহাসৌরভী আনন্দের উপকার হয়ে যায়। সেই জন্যে আমি বললাম তপ দেবস্তপ অপ্যতে তপ্যতে দারুণম, দারুণ তপস্যা করতে লাগে। নব বিশ্বসিত যুষ্মান যে না অবশিষ্ট, সেই যে বিভু ব্রহ্মা তোমাদের 9 জনকে প্রথম সৃষ্টি করেছে। তপস্যার দ্বারা শক্তি সঞ্চয় হলো, তখন তোমরা 9 জন সৃষ্টি হল।
তেষা পাঞ্চজন্য সঙ্গ দুহিতা বৈ প্রজাপতি অশিক্লি নাম পত্নী প্রজেশা প্রতিকিজ্জলা 16 বৎসর দক্ষকে বলছেন ভগবান। এই পাঞ্চজনী প্রজাপতি তার কন্যা অশিক্লি নামে তার একটি কন্যা আছে, তুই পত্নীকে বিবাহ কর, তাকে বিবাহ মিথুন ব্যবয়ায় ও ধর্ম তৎপ্রজা স্বর্গ মিমং পুনঃ মিথুন ব্যবয়া ধর্মীর না বলিস ভাবিস। শোনো, মিথুন মানে স্ত্রী পুরুষের রতিরূপ ধর্মকে অবলম্বন করলে তার দ্বারা রতি ধর্মশীলা এই কন্যার গর্ভে তুমি ভুরি ভুরি প্রজার সৃষ্টি করতে পারবে, কোনো চিন্তা নেই। এই কন্যার গর্ভে তুমি বহু সন্তান সৃষ্টি করতে পারবে। তত্ত্ব অধস্তাৎ প্রজা সর্বা মিথুনে ভূয় মায়া মদীয়া ভবিষ্যন্তি হরিষ্যন্তি চমে বলি। শোনো, এই তোমার পরবর্তীকালে এই যে প্রজা সৃষ্টি হল, এই প্রজাগণ সকলে আমার মায়ায় বসিত হবে, হয়ে তারা পরস্পর মৈথুনভাবে আকৃষ্ট হয়ে তারা মৈথুনভাবে সৃষ্টি আপনি আর মন কাউকে চেষ্টা করতে হবে না, আপনি সৃষ্টি হয়ে যাবে। মৈথুনে আকৃষ্ট হবে, এ প্রজা সৃষ্টি হয় মৈথুনভাবে অবলম্বন করে, পুত্রাদি উৎপন্ন হবে, আর তারা আমার যাবতীয় পূজার সামগ্রী অর্থাৎ আমার ইচ্ছা পূরণ করে, আমার ইচ্ছা পূরণ করে আমার পূজার সামগ্রী আহরণ করে, তারা করবে। শ্রী শুকোবাচ ইত্যুক্তা মিশতস্তস্য ভগবান বিশ্বভাবনা স্বপ্নবোধ অভ্যাস এইব তৎবান তদেহরি। শ্রী গোস্বামী বললেন বিশ্বভাবন ভগবান শ্রীহরি, ভগবান শ্রীহরি বিশ্বভাবন এই কথা বলে স্বপ্নের নেয় হঠাৎ দেখা যাচ্ছে অন্তর নাই, আমার এসে স্বপ্ন দেখলাম বোধ হয়, কিছু নেই, শূন্য স্বপ্ন দেখলাম। স্বপ্ন দর্শনের নেয় তার সম্মুখেই দক্ষের সম্মুখে ভগবান অন্তর্হিত হয়ে গেল। শ্রী শুকোবাচ তো শ্যাংস পঞ্চজন্যা বই বিষ্ণু মায় পটিংহিত হর্যস্ব সংজ্ঞা অযুতম পুত্র অনুজের বিভূত। সেই অশিক্লি যে স্ত্রী তাকে বিবাহ হয়ে দক্ষ তার গর্ভে 10,000 পুত্র হয়েছে। কিভাবে অলৌকিক সৃষ্টি চিন্তা করা যাবে না, অলৌকিক 10,000 অযুত বিষ্ণুময় পটিংহিত হর্যস্ব, তাদের নাম হলো হর্যস্ব সংজ্ঞায়, হর্যের সংজ্ঞা অযুতম মানে 10,000 পুত্র জন্মেছে। হ্যাঁ, হরিয়স্য হর্যস্য হরি সংজ্ঞায় এই পুত্রকে জন্ম হবে। অপৃথক ধর্মশীলাস্তি সর্বে দেখা নিপট পিতা প্রক্তা প্রজাসকে প্রতিদিন যুগন প্রতিদিন প্রযোজ্য অপৃথক ধর্মশীল ছিল। সেই ছেলেগুলি 10,000 ছেলে এক মঞ্চে, একজন যা মনে করবে, একজন যা বলবে 10,000 এক কথাই বলবে, একজন যা চিন্তা করে 10,000 তাই চিন্তা করে, তারা বিরোধ নেই। হ্যাঁ, দুটো ভাই হয়েছে, দুজনই বিরোধ, কারণ এর মনও মানে না, ওর মন মানে না। 10,000 ছিল তারা একমত। যেমন প্রচেতস, এই দক্ষের বাবা প্রচেতস 10 জন এক মন ছিল, এই জন্য তাকে বিবাহ করেছিল যে বার্ষিক। এর অপৃথক ধর্মশীল আসছে সর্বে দক্ষান, সকলে দক্ষের যে পুত্রগণ এক ধর্ম ছিল, একমত। পিতা প্রোক্ত প্রজাস্বর্গে প্রতিটি প্রযুজু দিশ। তখন দক্ষ বললেন, তোমরা তো বাবা আমার, তো আমি তো প্রজাপতি, ভগবান আমাকে প্রজা সৃষ্টি করবে তো দায়িত্ব দিয়েছি, তোমরা যখন জন্ম হয়েছো বাবা যাও, তোমরা তপস্যা করতে যাও, করে তোমার প্রজা সৃষ্টি। কেন তপস্যা যারা প্রজা সৃষ্টি হবে? হ্যাঁ, দেখুন প্রজা সৃষ্টি করে তপস্যা যাই,
তপস্যা না করলে তার যোগ্যতা হবে না। প্রজাগণকে সৃষ্টি করে তাদের রক্ষা করা, তাদের পালন করা, তপস্যা হতে হবে। এই জন্য তপস্যা না করে কিছু করা যাবে না। তপস্যা, ধৈর্য, ত্যাগ, উদারতা, কত এই সবগুলো দেবে। এগুলো না হলে কখনো অনেককে নিয়ে তার করতে পারে না, সংসার জগৎ চালন করতে পারবে না। সেই জন্য বলে যাও তোমরা প্রতিটি পশ্চিম দিকে যাও। তা প্রতিচিং প্রযুদ্ধ পশ্চিম দিকে, পশ্চিম সাগরের দিকে যাও, গিয়ে ওখানে তোমার তপস্যা। তত্র নারায়ণ সরস্তীর্থম সিন্ধু সমুদ্রয় সঙ্গম যত্র সুমহন মুনিসিদ্ধ সেবিত। তা বললেন যে পশ্চিম দিকে যে স্থানে সিন্ধু নদী সমুদ্রে সঙ্গম হয়েছে, সিন্ধু নদী তো পশ্চিম দিকে পড়ছে, সিন্ধু, সেই সিন্ধু নদী সঙ্গমে ওখানে গিয়ে নারায়ণ সরোবর আছে, নারায়ণ সরোবর তপস্যা যাও বলে আদেশ দিয়ে দিলেন। সিন্ধু সমুদ্রের সঙ্গম ওইখানে নারায়ণ সর, সুমহান মুনি সিদ্ধ মুনিগণ সিদ্ধগণ দ্বারা সেবিত সে নারায়ণ সরোবর, ওইখানে যাও। সিন্ধু নদী ভারতে ঢুকেছে, পাকিস্তান হয়ে বেরিয়েছে। নারায়ণ সর, ওটা গুজরাটের শেষে, গুজরাটের ওই দিকে নারায়ণ সর আছে। নারায়ণ সরোবর মনে হয় পাকিস্তানে পড়েছে। নারায়ণ সরোবর যেটা বলছেন কিন্তু ভারতে কোনো সাগরে পড়েনি, পাকিস্তানের উপর দিয়ে গেছে। হতে পারে ওই পাশে, তো এবার তো পাকিস্তানই ঢুকেছে। সিন্ধু সভ্যতাটা তো পাকিস্তানে, যদিও সেটা ভারতের কাছাকাছি। তদুপস্পর্শনাদেব বিনির্ধূত মলাশয়া ধর্মে পারমহংসে উৎপন্ন মথুর। তারা সকলে চলে গেল, পিতা আদেশ দিয়েছেন তপস্যা করতে হবে, নারায়ণ সরোবর চলে গেল। নারায়ণ সরোবরে তদ অপস্পর্শনা দেব, প্রথমে সেই জল স্পর্শ করে স্নান করলো, মাথায় নিলেন, স্নান করার নির্ধূত অমলাস, চিত্ত একেবারে পবিত্র হয়ে গেল। চিত্তের মধ্যে কোনো প্রকার আর কোনো সংশয় বক্রতা কিছু নেই, একেবারে সরল শুদ্ধ চিত্ত হয়ে গেল, যেই নারায়ণ সরোবর স্নান করেছে। ধর্মে পারমহংসে সব প্রৎপন্ন মথুরের পুত্র, যেই চিত্ত নির্মল হল পারমহংস ধর্মেতে মতি হয়ে গেল। পারমহংস ধর্ম ভগবত ধর্ম, পারমহংস ধর্মে মতি হল যে চিত্ত যদি নির্মল হয়, সরল হয়, শুদ্ধ হয়, পারমহংস ধর্ম যে ভগবত ধর্ম, ভাগবত ধর্ম, সেখানে মুক্তি হবে। এই যে চিত্ত নির্মল হয়ে গেছে, পারমহংস ধর্ম রুচি হয়ে গেছে। পেপিরে তপেবাগ্রহণ পিতা দেশের যন্ত্রিতা, পিতার আদেশে যন্ত্রিত হয়ে সে তখন তপস্যা করতে থাকে। পেপিরে তপবাগ্য পিতা দেশের পিতার আদেশে যন্ত্রিত হয়ে, যন্ত্র যেমন চলে, পিতা আদেশ করছে, পালন করতে হবে। কেন করতে হবে, কী করতে হবে, কেন করছি, কিছু তাদের কোনো কথা নেই, পিতা বলেছেই পালন করতে হবে, বাস সব চলে গেছে। পিতি আদেশ যন্ত্রিত। তেপিরে তপৈবাগ্রম পিতৃ আদেশ যন্ত্রিতা প্রজা বিদ্রোহী যস্তান দেবর্ষিস্থান তপস্য। তারা তপস্যা করতে আরম্ভ করেছে, কঠোরভাবে তপস্যা করছে সব সেই সমুদ্রের তীরে, সেই নারায়ণ সরোবরের তীরে। প্রজা বৃদ্ধির জন্য তার পিতা আদেশ করেছেন, সেখানে তপস্যা করছে। দেবর্ষি দর্শন দিলেন, দেবর্ষি স্নান দর্শন, ঠিক সেই সময় দেবর্ষি নারদ গোস্বামী উপস্থিত। উবাচ তাথ ধৈর্যস্য কথম সক্ষত বৈ প্রজা অধিষ্ঠান্ত ভুব জীবন বায়ালিশা বটপালকা। নারদ গোস্বামী কি গো, তোমরা কি করছো কেন?
কি হচ্ছে তোমাদের? বলে আমরা তপস্যা করব। কেন গো? না পিতা আদেশ করেছে তপস্যা করতে। তপস্যা করবে? হ্যাঁ হ্যাঁ, ও দৃষ্টান্ত ভুব। পৃথিবীর শেষ দেখেছ? আরে পৃথিবীর শেষ দেখেছ? যদি নাই দেখো তাহলে এই সমস্ত কার্য কেন করতে এসছো তুমি? তোমরা পৃথিবী অন্তর্দর্শন করে নাই, তুমি রাজ্য আছে সেখানে কি করতে এখানে এসেছ তুমি? পৃথিবীর শেষ দেখো নি, এটা কি জন্য এসেছ? পৃথিবীর শেষ দেখো নি। বালিশ, হ্যাঁ বত পালক, তোমরা পালক, তোমাদের পালন করছে পিতা। বালিশ তোমরা অজ্ঞ বুড়ো, তোমরা কি করতে এসেছ? অথচ এক পুরুষ, সেখানে একজন পুরুষ আছে জানো? একটি লোক আছে ওখানে, একটা রাষ্ট্র আছে জানো? জানো না? একটি রাষ্ট্র আছে, একটা গর্ত আছে, ভয়ানক গর্ত, তার মধ্যে যে ঢুকে যাবে আর বেরোবে না, তার থেকে আর বেরোবে না কোনদিন। সে গর্ত জানো? জানো না তো? কি অনিত্য সৃষ্টি করতে যাচ্ছ, আর যাদের সৃষ্টি করবে তারও দুঃখ পড়বে। তুই নিজেই জানো না, যাদের সৃষ্টি করবে তারা তো কিছু জানবে না, তো সবাই দুঃখ পাবে কেন? হ্যাঁ, বিলং চার দৃষ্ট নির্গম, সেখান থেকে কাউকে ফিরিয়ে সেখানে ঢুকে বেরিয়ে আসতে কাউকে দেখা যায় না। বহুরূপান স্ত্রিয়ান চাপি পুমাংস পুষ্যই প্রতি, তুমি জানো সেখানে একটা বহুরূপা স্ত্রী আছে, সে ঘন ঘন রূপ পাল্টায়, রূপটা দেখতে দেখতে পাল্টে যায়। তার একজন পতি আছে, হ্যাঁ, স্ত্রিয়ান চাপি পুমাংস, সেই পুংশলী। পুংশলী মানে এক পুরুষে থাকে না, যে পুরুষের পর পুরুষ চলে যায় তাকে পুংশলী বলা হয়। বেশ পুংশলী চলে, পুরুষ থেকে পুরুষান্তরে চলে, তাকে পুংশলী বলা হয়। বলে সেখানে একটা পুংশলী আছে, একজন পুরুষ আছে, একটা স্ত্রী আছে, সে বেশা পুংশলী, নানা রূপটা পরিবর্তন করে পুংশলীপতি। নদী উভয় তো বাহান পঞ্চাদ্ভুতং গৃহম, ওইখানে একটা নদী প্রবাহিত আছে, দুই দিকে তার স্রোত। বেশি রকম হয়, হ্যাঁ, প্রবল স্রোত দুই দিকে। একটা নদীতে একদিকে স্রোত থাকবে, দুই দিকে স্রোত থাকবে, হ্যাঁ দুই দিকে তার স্রোত। সে জানো? জানো না? হ্যাঁ, সেখানে উভয় বাহা, দুই দিকে বহন করছে, বইছে। একটা বাড়ি আছে, 25টি দ্রব্য দিয়ে একটা বাড়ি তৈরি করা হয়েছে, জানো? তাকে জানো? 25টা দ্রব্য দিয়ে একটা বাড়ি নির্মাণ হয়েছে, সেই বাড়ি আছে ওখানে। হ্যাঁ, পঞ্চাদ্ভুতং গৃহম করছে ধ্বংসং চিত্রকথন। ওখানে একটা হাঁস আছে, সে নিরন্তর বকবক করে যাচ্ছে, সে হংস নানা রকমের কথা বলে, চিত্র বিচিত্র শব্দ করে, বহু রকমের শব্দ করে, জানো? তাকে চিনেছ? জানো না? হ্যাঁ, চিত্রকথন, সে বিচিত্র কথা বলে, বিচিত্র শব্দ বলে। ক্ষৌরপব্যাং স্বয়ংভ্রমী, ক্ষৌরপব্যাং স্বয়ংভ্রমী, একটি খুরের ধারালো একটা চক্র ওখানে ঘুরছে, খুরের ন্যায় ধার, ভয়ানক ধার, সে স্বয়ং ঘুরছে সেখানে। তুমি জানো তাকে? জানো না? তো জানো, যদি না জানো তা ব্যবহার করতে পারবে না, আর ব্যবহার করতে না পারলে কেটে মরে যাবে, যা মাত্রই দুখানা হয়ে যাবে। খুরের চক্র একটা ঘুরছে পারে, স্বয়ংভ্রমী, স্বয়ং ঘুরছে, অর্থ তাকে জানো না। তাহলে তোমরা কী করে, তোমার পিতা আদেশ দিল, তা তুমি কী করে সেখানে প্রজা সৃষ্টি করতে যাচ্ছ? এই অনিত্য সংসারের প্রজা সৃষ্টি করে তুমি নিজে বিপদে পড়বে, আর যাদের ওখানে সৃষ্টি করবে বিপদ, এ বিপদ ছাড়া তো কোনো ঠিক নেই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হবে কালকে আবার হবে। হরি বল, হরি বল। প্রভুপাদের আবির্ভাব।
এই পর্যন্ত আগে মনে রাখো, তারপরে পরেরটা। হরে হ্যাঁ কৃষ্ণা ভক্তি বিনা কবু নাহি ফল রয়। কৃষ্ণা ভক্তি বিনা কবু নাহি ফল রয়। কৃষ্ণা ভক্তি বিনা কবু নাহি ফল রয়। কৃষ্ণা ভক্তি ব্রহ্ম
বন্ধন কারণ হয়। কৃষ্ণ ভক্তি বিনা নাই ফল কৃষ্ণ ভক্তি বিনা নাই ফল নানা কাণ্ড রূপে বন্ধন কারণ হয়। কৃষ্ণ ভক্তি বিনা নাই ফল নানা কাণ্ড রূপে বন্ধন কারণ হয়। কৃষ্ণ ভক্তি বিনা নাই ফল বিনোদের বাক্য ধর নানা কাণ্ড ত্যাগ করো। বিনোদের বাক্য ধর নানা কাণ্ড ত্যাগ করো। বিনোদের বাক্য ধর নানা কাণ্ড ত্যাগ করো। বিনোদের নানা কাণ্ড ত্যাগ করো। নিরুপাধি কৃষ্ণ প্রেমে হৃদয়ে দেহ আশ্রয়। নিরুপাধি কৃষ্ণ প্রেমে হৃদয়ে দেহ আশ্রয়। ভক্তি বিনা নাই ফল নিরবাধি কৃষ্ণ প্রেমে হৃদয়ে দেহ আশ্রয়। কৃষ্ণ ভক্তি বিনা নাই ফল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
রাম রাম হরে হরে কৃষ্ণ হরে হরে ভুলে গেল সুরজে মোহা রানী ভিঞ্জে মোহরানী নাম নম হে মোহরানী নাম
Hare
Jai Jai
রঘুনাথ জয়। শিল গোবিন্দ বিদ্যাভূষণ জয় শিল বিশ্বনাথ জয় শিল জয়। জয় জয় শিল কৃষ্ণনাথ জয় শিল জয়। জয় রামাচার্য শিল হরিদাস জয়। জয় রূপচন্দ্র ভট্ট রঘুনাথ শিবপাল ভক্তদান জয়। জয় শিল স্বরূপম শিল রায় রামানন্দ জয়। জয় প্রেম শিল শ্রী চৈতন্য পরিবর্তানন্দ শরীর গোলাগোর শিবাচার গৌরব জয়। চারি ধাম কি জয়। 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 গৌরমন্ডল সত্যমন্ডল ভজমন্ডল জয়। বিভিন্ন ভক্তগণ সর্বজন নন্দন জয় শ্রী সিংহদেব জয় জয়। আর শ্রী গোপবল্ল নারদ ভগবান জয়। জয় শ্রী রাধা কৃষ্ণ গোপধন বৃন্দাবন রাধা ধাম গুরু নারী জয়। জয় বৃন্দা দেবী জয়। জয় জয়। জয় শ্রী কৃষ্ণ নাম রূপ গুণ লীলা ধাম প্রভু জয়। জয় কৃষ্ণ জয় জয়। জয় রাধা জয় গোপেশ্বর মাতি জয়। রাধা মাধব জয় জয় জয়। জয় মায়াপুর ধাম শ্রী চৈতন্য মাতি জয়। জয় শ্রী পরম পূজ্য সমাধি জয়। আবর্ণ প্রাণ শ্রী চৈতন্য জয়। জয়। জয় শিবা সদগুরু জয় জয়। জয় জয়। জয় জয় শিবা মহাপ্রভু আদিবাসী যোগবিন্দ জয়। জয় শ্রী গৌরী মিনপ্রা লক্ষ্মী প্রিয়া জয়। অনন্ত কোটি প্রণাম জয়। জয় ভুবন হরিনাম জয়। জয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ধার করেছি আমি তো আপনাদের কাছে বে ওদিয়া জয় জীবনা প্রভু জয়। জয় ভগবান ভবানন্দ প্রভু জয় জয়। মহান গৌরাঙ্গে জয় গুরু গুরুবাদ মুক্তি চরণ মহারাজ কি জয়। জয়। জয় ভগবান এইগুলো কোথায় রাখবে? ওই তো মন্দির ওপরে? হ্যাঁ ঠাকুর ধরে হ্যাঁ ওখানে থাকবে তো ভালো রাখো কোথায় হ্যাঁ? ওইদিকে দেখো ঠাকুর ধরে রাখা তো বেঁচে থাকবে হরে কৃষ্ণ। খৈনি খাবে আর রাত তুমি যাবো পিটিয়ে খাওয়া সেই ইতিহাসে ওই যে ছেলেটা বাথরুমে যে জল দেয় কি বন্ধ বাচ্চারা বন্ধ করে দিয়েছে নিয়ে আমি খুবই নাও বলবো হ্যাঁ দাদাই দাদাই খৈনি রয়েছে বাহ, ভালো ভালো। বললি না বললাম না বললো তো বলবো না বলছে ভালো তো জল ঢেলে দিয়েছে ভালো আমি সেই তো তুমি বাথরুম করে তো আমি জল ঢেলে দিয়েছো তোমরা তোমারই হবে আমার হবে না। লোকটা কিনতে হ্যাঁ না এটা বন্ধ করুন আমার ছবি উঠে যাচ্ছে ও এখন চলছে হ্যাঁ দেখে শুনে